আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালো আছি। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের একটা সংগঠন রয়েছে, মানবিক যার স্লোগান মানবতার সেবা আমরা সবাই। এই সংগঠনের মাধ্যমে আমরা অনেকগুলা কাজ করেছি, ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন। আমরা ঘর করে দিয়েছি, বিবাহতে আমরা হেল্প করেছি, এবং কি একটা মুমূর্ষ রোগীকে আমরা হেল্প করেছি, এবং কি একটা অসহায় পরিবারকে আমরা সহযোগিতা করেছি। এরকম আমরা অনেকগুলা কাজ করেছি, আশা করি আপনারা সবাই অবগত আছেন। তো এখন আপনাদের সামনে আমি যে ভিডিওটা নিয়ে আসলাম, আমাদের কাছে ইতিমধ্যে অনেকগুলা টয়লেট, অনেকগুলা কল এবং এই অনেকগুলা ঘর আমাদের কাছে লিস্ট আছে, যা আমরা খুঁজি বের করেছি, যা আপনাদের সহযোগিতা হলে করা সম্ভব। এর মধ্যে আমি একটা ঘর, একজন অসহায় পরিবার, যে এতটাই অসহায় এবং কি অসহায় না, উনি একটা প্রতিবন্ধী মানুষ, একজন প্রতিবন্ধী মানুষকে আমরা খুঁজি বের করেছি, যার ঘরের অবস্থা এতটাই করুণ যে আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো আমি আপনাদেরকে আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম, আশা করি আপনারা সেই ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং কি শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনার দয়া হয়, যদি আপনার মায়া হয়, যদি আপনার মনে একটু ভালোবাসা থাকে, তাহলে অবশ্যই আমার মনে হয় আপনি এগিয়ে আসবেন। আর যদি আর্থিকভাবে এগিয়েও না আসেন, আপনি মানসিকভাবে আমাদেরকে সহযোগিতা করবেন। তাহলে আমি আপনাদেরকে এখন যে একটা প্রতিবন্ধী একটা পরিবার, একটা প্রতিবন্ধী একটা যুবক, যে জীবনের সাথে লড়াই করে অনগ্রম পরিশ্রম করে জীবনকে কিভাবে চালাচ্ছে এবং কি তার পরিবার কিভাবে চলতেছে, তা আপনারা নিজের চোখেই দেখবেন। আসুন আমরা তাহলে ভিডিওটা পুরোপুরি দেখি। উনি হলেন মোহাম্মদ নুর নবী, যাকে সবাই বাসু বলেছিলেন। উনি এই ভ্যান চালিয়ে তার জীবনযাপন করেন, তার সংসার চালান। তার সংসারের মধ্যে রয়েছে তার স্ত্রী এবং 4টি বাচ্চা। বড় বাচ্চার নাম মোহাম্মদ রাশেদ এবং মেজে মোহাম্মদ আনিক এবং সেজে জিসান এবং ছোট্ট একটি মেয়ে হেনুমা। 6 সদস্যের বিশিষ্ট তার সংসারটা চলে। আসুন এবার দেখে আসে তার ঘরের অবস্থা। এই হলো তার ঘরের অবস্থা। দেখুন, আপনারা নিজের চোখে দেখুন তার বর্তমান ঘরের অবস্থা। এই ঘরের মধ্যে বসবাস করে তারা 6 জন। এমন অবস্থা হয়ে উঠেছে, আমরা যখন শুনেছিলাম বাসন নাকি ঘরের ভিতরে ভাত খেতে বসলে পানি পড়ে এবং কি মাঝে মধ্যে পোকামাকড় পড়ে, এইগুলা শোনার পরে আমরা আর নিজেদেরকে ধরে রাখতে পারি না, আমরা চলে গেছি তাদের ঘরে, তাদের ঘর দেখার জন্য। আপনারা হয়তো এমনটা দেখেছেন, যদি চোখে দেখতেন, নিজের চোখে দেখতেন, আপনাদের চোখের পানি চলে আসতো। একটা প্রতিবন্ধী পরিবার এমনভাবে থাকবে আমাদের গ্রামের মধ্যে, এটা কি কখনো ভাবা যায়? আসুন না সবাই মিলে এই প্রতিবন্ধী পরিবারকে আমরা সহযোগিতা করি, যার যতটুকু পরিমাণ আছে আমরা হাত বাড়িয়ে দিই, তাকে এমন একটা ঘর উপহার দিই যেন সারা জীবন সে স্মরণ রাখে। এবার আসুন আমরা গ্রামের মসজিদের কয়েকজন মুসল্লি এবং কি তাদের বাড়ির পাশের কয়েকজনের কথা আমরা শুনে দেখে তাদের বর্তমানের কি অবস্থা। তাহলে আসুন আমরা তাদের কথা শুনি। দেখতেছেন নুরুল রহমান সাহেব, কিন্তু এটা সত্য, এটা শুয়ে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট করতেছে। তার জন্য একটা ঘর দেওয়া সবার জন্য কর্তব্য, তবে আমরাও সহযোগিতা করতে পাবো এটার জন্য। আসসালামু আলাইকুম, আমি হাজিনুর রহমান নিবাসী। আপনারা যে উদ্যোগ নিয়েছেন, সামাজিক সহযোগিতা করছেন, এতে আমি ইনশাল্লাহ একমত। তারপরে বাসু নিরীহ বাচ্চা আছে 2-3টা, এরা অসুস্থ। হ্যাঁ, তো আমরা ইনশাল্লাহ সবারই বাসুর একটা ঘর করে দিলে সবাই আমরা জেলা কমিটির একজন সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা। তো আমি এই নবগ্রামের যুব সমাজ, নবগ্রাম উত্তরপাড়া বাসুর জন্য একটা ঘর করার জন্য তাদের উদ্যোগ নিয়েছে, তাদের উদ্যোগটাকে আমি স্বাগতম জানাই। এবং বাসু অসহায়, তার কিছুই নাই, বাচ্চা আছে,
সেটাও মানে পঙ্গু, সে নিজেও পঙ্গুর মতোই। কাজে তাকে সাহায্য করার জন্য প্রত্যেক স্তরে মানুষকে আগে আসার জন্য আমি আহ্বান করব। আমি নিজেও চেষ্টা করব যে কোনো সাইড থেকে সহযোগিতা, কথায় কাজে পয়সা দেওয়ার চেষ্টা করব। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এখন আমি আপনাদেরকে এমন একটা ভিডিও ফুটেজ দেখাবো, একটা হাসি দেখাবো। একটা প্রতিবন্ধী মানুষ যখন 2 টাকা ভিক্ষা চায় কারো কাছে, যখন সে 2 টাকা পায় তখন তার হাসিটা কেমন হয় আমি আপনাদেরকে দেখাবো। তাহলে আসুন তার বড় ছেলে মোহাম্মদ রাশেদের একটা হাসি দেখি, কেমন হাসিটা একটু দেখি। আপনারা সবাই দেখেছেন 2 টাকা পেয়ে সে কতটা হাসি দিয়েছে। আসুন না তাদের সব পরিবারের সবাইকে আমরা একটু হাসি ফুটিয়ে দিই, সবার সহযোগিতা করি। সবাই যদি আমাদের নবগ্রাম, নান্দিয়াপাড়া, বাগবাসা এবং 9 নঙ্গে যদি সবাই সহযোগিতা করি, তাহলে বাসের পরিবারকে সুন্দর একটা ঘর উপহার দেওয়া সম্ভব। আমাদের এই সংগঠন আমার একার না, আপনাদের সবার। আমাদের এই সংগঠন সবার। আসুন আমরা সবাই মিলে বাসের পরিবারকে সহযোগিতা করি। যে যেখান থেকে পারেন আমরা সহযোগিতা করি। বাসের পরিবারকে সহযোগিতা করার জন্য আমাদের নিচে ডেসক্রিপশনে ঠিকানা দেওয়া আছে এবং কি স্ক্রিনে ঠিকানা দেওয়া আছে। যার যতটুকু সম্ভব আমরা এগিয়ে আসি। আসুন না সবাই মিলে বাসুকে এমন একটা ঘর উপহার দিই যেন সে সারা জীবন সুন্দরভাবে বসবাস করতে পারে, তার ছেলে মেয়েদেরকে নিয়ে সুন্দর একটা পরিবেশে খাওয়া দাওয়া করতে পারে এবং কি থাকতে পারে। বাসে সারা জীবন কষ্ট করার পর যেন রাত্রেবেলা সুখের নিদ্রা যেন ঘুমাতে পারে। আসুন আমরা সবাই মিলে যে যেখান থেকে পারেন যতটুকু সম্ভব আমরা তাকে সহযোগিতা করি। মানবিক বা মানবতার সেবা আমরা সবাই, সংগঠনটি আমাদের সবার, এটা একা কারণ না, এখানে সবাই সমান। তাহলে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এরকম দেখে অনেকগুলা পরিবারকে আমরা অনেক কিছু উপহার দিতে পারবো। তাই আসুন সবাই সহযোগিতা করি, সবাই বাসুর পরিবারকে এমন একটা ঘর উপহার দিব যেন বাসুর সারা জীবন সুন্দরভাবে বসবাস করতে পারে। তাহলে আসুন আমরা সবাই যে যেখান থেকে পারি যতটুকু সম্ভব আমরা তাকে সহযোগিতা করি। এই কামনায় আমি শেষ করছি। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।